ওয়াও, দেখে মনে হচ্ছে যেন রং তুলিতে আঁকা সবুজে মোড়ানো কোনো নান্দনিক ছবি। ইউরোপের নেদারল্যান্ড, জাপান কিংবা চীন দেশের সাজানো গোছানো কৃষি জমিও এবার হার মানতে বাধ্য বাংলাদেশের অন্যতম জেলা মানিকগঞ্জের মনোমুগ্ধকর করলা প্রজেক্টের এই অপার দৃশ্যের কাছে। দেশের নানা প্রান্ত থেকে তাই তো কৃষিপ্রেমী দর্শনার্থীরা এক নজর দেখতেই ছুটে আসেন কৃষির এই ইউরোপীয় সৌন্দর্য। বিগত কয়েক বছর আগেও এই অঞ্চলের কৃষকদের আর্থিক অবস্থা ছিল বেশ দুর্বল, কিন্তু এখন সময় বদলেছে। মাত্র 2 মাসের পরিশ্রমেই তারা ঘুরিয়ে দিয়েছে নিজেদের ভাগ্যের চাকা। ভাদ্র মাসের শুরুতেই এই অঞ্চলের কৃষকেরা চাষ করে আসছেন রংপুরের রানী পুকুর জাতের করলা, যা ফলনে ভালো, রোগ প্রতিরোধে শক্তিশালী আর বাজারেও দারুণ চাহিদা সম্পন্ন। এই করলায় আজ তাদের নিজেদের জীবনে এনেছে নতুন আলো। আর মানিকগঞ্জের মাটিতে জন্মানো সবুজ করলা পৌঁছে যাচ্ছে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। হাঁটতেছি যেন সবুজের সাগরে। বিশাল এই করলা ক্ষেতের পেছনে আছে অসংখ্য কৃষকের ঘাম, পরিশ্রম আর আশা। মাত্র 35 থেকে 36 দিনের মধ্যেই বাজারজাত করা যায় এই রানী পুকুর জাতের করলা। তাই তো এই জাত এখন কৃষকের মধ্যে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। তবে চাষটা এতটাও সহজ নয়। ঝড়, বৃষ্টি, রোদ আর প্রতিকূল আবহাওয়ার মাঝেও তারা হাল ছাড়ে না। জমি তৈরি থেকে মাচা বানানো, কীটনাশক প্রয়োগ, শ্রমিকের মজুরি সব কিছু করতে হয় সঠিক পরিকল্পনা আর অভিজ্ঞতার মাধ্যমে। প্রতিটি লতার যত্ন নিতে হয় যেন নিজের সন্তানের মতো। দিন শেষে এই কৃষকই দেশের অর্থনীতির আসল নায়ক। তাদের ঘামেই ফলে সোনার ফসল, আর সেই ফসলই আজ পৌঁছে যাচ্ছে বাংলার প্রতিটি ঘরে, প্রতিটি মানুষের থালায়। তাই আজ বলার সুযোগ এসেছে মনের কথা। যারা দিনরাত মাটির সাথে লড়ে, তাদের জন্য কৃষি উপকরণ যেমন সার, বীজ, কীটনাশক ইত্যাদির সব কিছুর দাম যেন থাকে কৃষকের নাগালের মধ্যেই। দেশের কৃষিবিদ আর কৃষি কর্মকর্তারাও যদি মাঝে মাঝে এসব গ্রামীণ এলাকায় এসে ছোট ছোট প্রশিক্ষণ বা কৃষি সম্পর্কিত অনুষ্ঠানের আয়োজন করেন, তাহলে সাধারণ কৃষক আরও নতুন কিছু শিখতে পারবে আর কৃষি কাজ হবে সহজ, আরও আধুনিক। আমাদের একটাই চাওয়া, কৃষক যেন তাদের প্রাপ্য সম্মান ও সঠিক পরামর্শটুকু পায়, কারণ কৃষকই দেশের প্রাণ, কৃষকই দেশের গর্ব। ভাইরে, এই সৌন্দর্যটুকু লুকিয়ে আছে মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বারাহিরসর গ্রামে। অবশ্যই আপনারা পরিদর্শন করতে আসবেন। মনে রাখবেন, এই সৌন্দর্য কিন্তু বেশি দিন থাকবে না, তাই অবশ্যই চলে আসবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো সন্ধানে। আল্লাহ হাফেজ।